এই তারাচাঁদবাড় গ্রামের সনাতন হিন্দু সম্প্রদায়ের সমস্ত ব্যক্তিবর্গ, আমি আপনাদের সবাইকে রাস পূর্ণিমার এই শুভ লগ্নে আজকের দিনটি আমাদের কাছে অত্যন্ত পুণ্যের, পবিত্র এবং আনন্দের। আজকে রাধা মাধবের রাস পূর্ণিমা, আজকে গুরু নানকজির প্রকাশ পরব, আজকে ভগবান বিরসা মুন্ডার জন্ম জয়ন্তী। আমি আপনাদের সকলকে সনাতনী গৈরিক অভিনন্দন, শ্রদ্ধা জানাই। তারাচাঁদবাড় বিবেকানন্দ সেবা সমিতি প্রত্যেক বছর এই রাস পূর্ণিমা যে ধর্মীয় অনুষ্ঠান সনাতনের রীতি নীতি মেনে তারা এখানে পালন করে, এর আগেও আমি প্রত্যেকবার না হলেও কয়েকবার আসার সুযোগ হয়েছে। এবারেও আমি আপনাদের কাছে এসেছি। আমার সাথী অভিজিৎ, ধনঞ্জয়, অশেষ থেকে শুরু করে, সুনীলদা থেকে শুরু করে, বাপি থেকে শুরু করে, মনোজ থেকে শুরু করে প্রত্যেক সহকর্মী শুভঙ্কর থেকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই। মায়েরা আমাকে বরণ করে তারা নিয়ে এসেছেন। আমার যে মূল কাজ, রাধা মাধবকে আরতি করা, রাধা মাধবের চরণে পুষ্পার্ঘ্য নিবেদন করা, তুলসী মাতাকে প্রণাম করা, এই কাজ আমি করেছি। আপনাদের সকলকে অভিনন্দন জানাই এবং আমি আপনাদের কাছে চিরদিন কৃতজ্ঞ থাকব। তার কারণ এই গ্রামের হিন্দু পরিবারগুলি আমাকে সমর্থন করার কারণে আক্রান্ত হয়েছিলেন 2021 সালে। আমার যতক্ষণ শরীরে শ্বাস প্রশ্বাস আছে, আমি তারাচাঁদবাড় গ্রামে এই অত্যাচারের কথা কোনোদিন ভুলে যাব না। এবং রাধা মাধব যদি আমাকে কোনোদিন সুযোগ দেয়, আমি 21 সালে এই মামলা পুনরায় চালু করে যারা আপনাদের ঘর বাড়ি ভেঙেছিল তাদের উল্টো ঝুলিয়ে সোজা করব। আপনারা জানেন এই গুন্ডাদের কোনো পরিবর্তন হয়নি। মোহাম্মদপুর অঞ্চলের চিল্লক গ্রামের দেবব্রত মাইতিকে খুন করার পরে 2024 সালে লোকসভা নির্বাচনের দুদিন আগে আরেক দলিত পরিবারের মা, যিনি রাজনীতি করেন না, রাজনীতির নেতা নেত্রী নন, মিছিল মিটিং এ কোনোদিন যাননি, শুধুমাত্র হিন্দু এবং দলিত শিডিউল কাস্ট হওয়ার জন্য গড়চক্রবেড়িয়া থেকে গুন্ডারা গিয়ে রথিবালা আলীকে খুন করেছে। আমরা এগুলো ভুলে যেতে পারি না। আমরা তো সনাতন হিন্দু ধর্মে বিশ্বাস করি। আমরা শান্ত সংযম ব্রত পালন করি। আমরা নিজেদেরকে যেমন হিন্দু হিসেবে পরিচয় দিই, আমরা কখনো অন্য ধর্ম সম্প্রদায়কে কখনো খারাপ কথা, আচরণ, তাদের ধর্মকর্মে কোনোদিন বাধা সৃষ্টি করি না। কিন্তু নন্দীগ্রামে তথাকথিত যে গুন্ডারা হনুমান পূজার দিন, বজরংবলী পুজোর দিন সোনাচূড়া থেকে আসা বাসে ভক্তদের উপরে আক্রমণ থেকে চিল্লক গ্রামে খুন, তারাচাঁদবাড় গ্রামে আক্রমণ থেকে রথিবালা আড়িকে খুন করার মধ্য দিয়ে প্রমাণ করে দিয়েছে কয়লাকে দুধে সিদ্ধ করলেও কয়লার রং পরিবর্তন হয় না। তাই আমাদের উপায় কি?
পুলিশ কিছু করবে না। সিবিআই ছিল বলে 11টা জেল খেটেছে, জেলার বাইরে আছে, একটা হোসেনপুরের কোর্ট থেকে পারমিশন নিয়ে বাড়িতে এসেছে। আমরা উপায়টা কি? উপায়টা একটাই, হিন্দুদের এক হতে হবে। बांटेगा तो काटेगा, एक रहेगा तो नेक रहेगा। কে বলেছে? আমি না, যোগী আদিত্যনাথ বলেছেন এক থাকলে সুরক্ষিত থাকবেন, ঐক্যবদ্ধ থাকলে সুরক্ষিত থাকবেন। ভাগাভাগি যদি করেন রাজনীতি, ধর্ম সব নিয়ে, জাতপাত নিয়ে, তাহলে নির্মমতার সঙ্গে ঔরঙ্গজেব যেমন কেটেছিল, আমাদের দেবব্রত মাইতি রথিবালা আড়িকে যেমন কেটেছে, তেমনি আগামী দিনে আপনাকে আমাকেও কাটবে। এক থাকবেন তো? এক থাকবেন তো? সনাতন হিন্দু ধর্ম কি? সনাতন হিন্দু ধর্ম কি? আজকে রাস পূর্ণিমা, শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌর নিতাই প্রেমানন্দে গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ। জয় জয় শ্রী রাম, জোর সে বলো জয় শ্রী রাম, আরো জোরে জয় শ্রী রাম, সবাই মিলে জয় শ্রী রাম। রাধে রাধে। ধন্যবাদ আমাদের প্রিয় বিধায়ককে। আমাদের মহিলা, এই রাজ কমিটির মহিলাদের পক্ষ থেকে ওনারা পুষ্পস্তবকে দাদাকে বরণ করে নিচ্ছেন। ধন্যবাদ আপনাদেরকে। কৃষ্ণ একটু সাইড করে দাও। এরপর সূর্যকান্ত বেলা দাস অধিকারী, যিনি আমাদের এখানকার পুজো, ওনার সূর্যকান্ত বেলা দাস অধিকারী আমাদের এই 21 গৌরাঙ্গের পুজো, ওনার হাতে গীতা তুলে দিচ্ছেন আমাদের পরম প্রিয় বিধায়ক সনাতনের সেবক শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়। একটু সাইড করে সাইড। জয় জয় গীতানাথ কি জয়। এরপর শীতবস্ত্র তুলে দিচ্ছেন বিষ্ণু বেরা, খোকন চিতি, দুলালী ঘোড়ই কবি মন্ডলের হাতে। বাকিটা আপনারা কমিটি যারা আছেন তারা আপনাদের হাতে তুলে দেবেন। বিষ্ণু বেরা, খোকন চিতি, দুলালী ঘোড়ই কবি মন্ডল। আমাকে পাঠিয়ে দেবেন একটু সাইড করো। তারাচন্দ্রবার রাস উৎসব বিবেকানন্দ সেবা সঙ্গে আজকে আমাদের প্রিয় বিধায়ক দুস্থ মানুষদের হাতে শীতবস্ত্র প্রদান করছেন। প্রান্তিক মানুষদের হাতে শীতবস্ত্র উপহার হিসেবে উনি তুলে দিচ্ছেন। বাকি যাদের তালিকা করা আছে আপনারা আমাদের এই মঞ্চ থেকে বাকিদের দেওয়া হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আমাদের প্রিয় বিধায়ককে, উনি এত ব্যস্ততার মধ্যেও আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়ে তারাচন্দ্র বিবেকানন্দ সেবা সংঘের 3য় বর্ষের
যে রাস উৎসব এবং 21 গৌরাঙ্গ মহাপ্রভুর সেবা, এই সেবাতে উনি উপস্থিত, ওনার গৌরবদের উপস্থিতি আমাদের আগামী দিনে চলার পথের পাশে হবে, এই আশা আকাঙ্ক্ষা রেখে আজকে আমাদের শুভ উদ্বোধনের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হলো। ভালো, আমরা